নমস্কার, আমি ইন্দ্রাণী, দেখছেন সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে এমনটাই বলেছেন, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকাতে পারে, বাংলায় কথা বললেই অত্যাচার। তিনি আরো বলেন যে মা বোনেরা, ভাইরা এলাকায় নজর রাখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনটাই বার্তা। তিনি বলছেন যে সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকাতে পারে, এলাকায় এলাকায় নজর রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেদের, ভাইদের তিনি নজর রাখার কথা বলেছেন এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় তিনি আজ এই বার্তা দিয়েছেন। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে এবং এলাকায় ভাই বোনেদের, মাদের তিনি নজর রাখার কথা বলেছেন। কি বলবেন দেবজ্যোতি বিষয়ে? দেখো, আজকে রায়গঞ্জের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেন্ট্রাল ফোর্সকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন। যে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার জন্য আনা হয়েছে, তাদের অপব্যবহার করা হচ্ছে, তাদের গাড়িতে করে টাকা পাচার করা হচ্ছে বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাতীয় নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন, ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন। ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে গিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছেন। ভারতবর্ষের নিরাপত্তায় যারা থাকেন তাদের মতো কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, নির্বাচনে প্রহসনে পরিণত করা হচ্ছে, অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি শাসন করলেও যদি তাতে গণতন্ত্র থাকে, কিন্তু সেই গণতন্ত্রকে কেড়ে নেবার চেষ্টা হচ্ছে। কারণ গতকালের ঘটনাও তিনি তুলে ধরেছেন। গত পরশু যে মালদার মধ্যবাড়িতে ঘটনা ঘটেছে, তার পিছনে এআইএম এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস যুক্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের সত্যতা নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকেও যথেষ্ট প্রশ্ন তোলা হয়েছিল। কারণ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। সেই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বিস্ফোরক অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে করে টাকা পাচার করা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে এবং যেখানে কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় এজেন্সিকে দিয়ে উদ্ধার করানো হচ্ছে, তার পিছনেও রাজনৈতিক চক্র রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ রায়গঞ্জের সভা থেকে তীব্র আক্রমণ করেছেন। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিয়েছেন, যে এলাকায় নজর রাখার কথা বলেছেন প্রত্যেক এলাকাবাসীদের। কি বলেছেন মুখ্যমন্ত্রী বিষয় শোনাব আপনাদের। অনেক জায়গায় সিআরপিএফ দিয়ে আটকে দেবে যাতে ভোটার গ্রাম থেকে বেরোতে না পারে। কি মা বোনেরা, মা শীতলার হাতে কিন্তু একটা ঝাড়ু থাকে, জানেন তো? আমি জানি, তার কারণ আমি শীতলা মন্দিরে যাই। জগন্নাথ দেবের মন্দিরেও রথযাত্রার আগে একটা ঝাড়ু দিয়ে সাফাই করে রাস্তা। ভোটের দিন যদি আপনাদের আটকায়, আপনার বাড়িতেও ঝাড়ু আছে, আপনি রাস্তাঘাটটা পরিষ্কার করতে যাবেন, পরিষ্কার করতে যাবেন। একদিন নয়, রাস্তাঘাট পরিষ্কার করলাম আমরা। মা বোনেদের শক্তি কিন্তু বড় শক্তি। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন চান, তাহলে মা বোনেরা পাহারা দিন। যুব সাথী চান, তাহলে পাহারা দিন। কৃষক বন্ধু চান, তাহলে পাহারা দিন। কন্যাশ্রী চান, তাহলে পাহারা দিন।